মাননীয় সেনা প্রধান তিনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আমি বাংলাদেশে নামাজের দিকে যদি তাকাই তাহলে সেখানে আমি বেদাত দেখতে পাই, সকল ইবাদতের মধ্যে আমি বেদাত দেখতে পাই। ভালো কথা, আপনার সাথে আমিও একমত পোষণ করছি। কারণ হচ্ছে যে ইবাদতের মধ্যে তো কম বেশি বেদাত থাকবেই আছে। বেদাত মুক্ত করার থেকে আমার মনে হয় যে যেই কাজগুলি আপনার দ্বারা আমরা আশা করেছিলাম, গোটা জাতি আপনার দিকে তাকিয়েছিল, আপনি সেই কাজগুলি করলে আমরা সব থেকে বেশি উপকৃত হতাম, এ জাতি উপকৃত হতো। তা প্রথম হচ্ছে যে আগে মাদকের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করা দরকার ছিল। কেননা 5ই আগস্টের পরে এই জাতি পুরাপুরিভাবে অভিভাবক শূন্য হয়ে পড়ছে। গোটা জাতি আপনার দিকে তাকিয়েছিল যে আপনি মাদকের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করবেন। কারণ বর্তমানে বাংলাদেশে স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, বিভিন্ন জায়গায় আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা আজকে মাদক এফেক্টে। শুধু তাই নয়, মাদকের বড় বড় গডফাদার যারা, তারা আজকে প্রকাশ্যভাবেই তারা মাদক বিক্রি করছে, পুলিশও তাদের কাছে অসহায়। তা 5ই আগস্টে পরে আমরা সকলে আশা করেছিলাম যে আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দিবেন, কিন্তু আপনি তা কিছুই করেননি। বরং আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে মব জাস্টিসের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, সেখানেও আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, আমরা আপনার কাছে আশা করেছিলাম যে দেশে বলৎকারী যারা যারা স্কুল, কলেজ, মাদ্রাসায়, এমনকি আমরা পত্রপত্রিকার মধ্যে দেখি যে মসজিদের মধ্যেও বলৎকার হচ্ছে। বলৎকার, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ এখন এদেশে একটা নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে আপনি এই বলৎকারী তথা সমকামী যারা, এদের বিরুদ্ধে আপনি কঠোর অবস্থান নেবেন এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি আপনি তাদেরকে দিবেন যে গোটা জাতির কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আপনি সেখানেও ব্যর্থ হয়েছেন। তৃতীয়ত হলো দুর্নীতিবাজ যারা, দুর্নীতি, কোটি কোটি টাকা এদেশ থেকে তারা পাচার করেছে, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। কোথায় আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন? আপনার উচিত ছিল যে 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে বঙ্গভবন, তারপরে গণভবন, সরকারি বিভিন্ন অফিস আদালত সহ, ব্যাংক সহ বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে। তার কোনো হদিস আজও আমরা পাইনি। লুটপাট করে যারা রাস্তার খয়রাতি ছিল, তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে লুটপাট করে। আমরা আশা করেছিলাম যে আপনি তাদের বিরুদ্ধে কঠোর আপনি একটা অ্যাকশনে যাবেন। কারণ যারা গণভবন লুটপাট করেছে, গণভবন তো তাদের শুধু না, এদেশের 18 কোটি মানুষের ওই জায়গার অধিকারী, ওই জায়গার মালিক এদেশের 18 কোটি মানুষ। তা যারা লুটপাট করেছে তারা তো লুণ্ঠনকারী, তারা তো ডাকাতের থেকেও আরো নিকৃষ্ট। কই, তাদের বিরুদ্ধে তো আপনি একবারও অ্যাকশনে যাননি। আপনি এখন বেদাত খুঁজতেছেন। বেদাত যদি আপনি দূর করতে চান, আপনি কি জানেন বেদাত কি? বেদাত দূর করতে চাইলে সর্বপ্রথম আগে এদেশে আমরা দেখি যে রমজান মাস আসলে খতম তারাবি পড়া একটা হিরিক করে। আল্লাহ নবীজি খতম তারাবি পড়েছেন এমন একটা দলিলও কোথাও খুঁজে পাওয়া।
সাহাবে کرامগণ খতম তারাবি পড়েছেন, একটা দলিলও কোথাও খুঁজে পাওয়া যায় না। আইম্মাইগণ পড়েছেন, তাও পাওয়া যায় না। তা খতম তারাবিটা কোথা থেকে আসে? তা এই খতম তারাবি আপনি কি উৎখাত করতে পারবেন? এটা তো মক্কায়ও খতম তারাবি পড়া হয়, মদিনায়ও পড়া হয়, পৃথিবীর বিভিন্ন দেশে পড়া হয়। আসলে বেদাত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবে کرامদের জামানায় এমন কোনো ইবাদত ছিল না। পরবর্তীতে সেই ইবাদত শরীয়ত সম্মতভাবে গৃহীত হয়ে গেছে, শরীয়তের মধ্যে প্রবেশ করেছে। সেটাকে ইসলামী পরিভাষায় বেদাত বলা হয়। তো এই যে আমি আপনাকে বললাম যে তারাবির নামাজ তো সাহাবে کرامগণ পড়েন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় খতম তারাবি তো পড়েন নাই। তাহলে আপনি খতম তারাবি সম্পর্কে আপনি কি বলবেন, কি অভিমত দিবেন? অতএব আপনি বেদাত বেদাত নিয়ে মাথা না ঘামায়ে, আমার মনে হয় আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনি বাংলাদেশে একটা সর্বোচ্চ একটা ক্ষমতা আসনে আপনি বসে আছেন। আপনি দেশের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আপনি এদেশে বলৎকারী, সমকামী, শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারপরে দুর্নীতিকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আপনার সাথে এদেশে 18 কোটি মানুষ আপনার সাথে থাকবে, আমরা থাকবো, উলামে کرامগণ সকলে থাকবে। আপনাকে আমরা শ্রদ্ধার সাথে এদেশে আরো সর্বোচ্চ আসনে বসানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনি এগুলোর দিকে একটু নজর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।